আসিয়ার যে ধর্ষণের সেটা হচ্ছে 180 দিন সময় দেওয়া হয়েছে বিচার ব্যবস্থা কার্যক্রম শেষ করার জন্য। 180 সেকেন্ড ধর্ষিতা বাঁচবে কিনা তার গ্যারান্টি আপনারা দিতে পারতেছেন না, সেখানে 180 দিন কিভাবে আপনারা ধর্ষককে বাঁচার জন্য হচ্ছে স্বাধীনতা দিচ্ছেন। ধর্ষকদের এক কথায় সাজা মৃত্যুদণ্ড। যতগুলো ধর্ষণ হয়েছে সবগুলোই শিশু। এরা কি আসলে মানুষ? একটা 8 বছরের বাচ্চাকে কিভাবে ধর্ষণ করে? তার মধ্যে এখনো নারী সুলভ যে আচরণ হওয়ার কথা তা কি হয়েছে? তার কি কোনো যৌন ক্ষমতা হয়েছে? হয়নি। তারপরেও সেই বাচ্চারা এখন পর্যন্ত আমাদের দেশে নিরাপদ না। তার মূল কারণ কি? আইন ব্যবস্থা। দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আসলে আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা সাধারণ জনগণ, আমরা দেশের নাগরিক। সেই হিসেবে আমার বোনদের নিরাপত্তা, আমার নিরাপত্তা, আমাদের নারী সমাজের নিরাপত্তার জন্য আমরা অবস্থান কর্মসূচি করতেছি এখানে। যতদিন পর্যন্ত ধর্ষকদের শাস্তি নিশ্চিত না করবে সে পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলতেই থাকবে। সর্বশেষ বিষয়গুলো হচ্ছে দেখেন, গত কয়েকদিনে যতগুলো ধর্ষণ হয়েছে সবগুলোই শিশু। মাগুরাতে দেখেন, গাজীপুর দেখেন, সেগুলো সবই কিন্তু শিশু। আজকে আবার আমরা সকালের দিকে নিউজ পড়লাম 4 মাসের অন্তঃসত্ত্বা একজন নারীকে ধর্ষণ করা হয়েছে। আসলে এরা কি আসলে মানুষ? মানুষ যদি হয় কিভাবে একটা হচ্ছে রেখা ছাড়া মেয়েকে হচ্ছে ধর্ষণ করে? একটা 8 বছরের বাচ্চাকে কিভাবে ধর্ষণ করে? তার মধ্যে এখনো নারী সুলভ যে আচরণ হওয়ার কথা তা কি হয়েছে? তার কি কোনো যৌন ক্ষমতা হয়েছে? হয়নি। তারপরেও সেই বাচ্চারা এখন পর্যন্ত আমাদের দেশে নিরাপদ না। তার মূল কারণ কি? আইন ব্যবস্থা। এই শিশুরা যখন নিরাপদ না, সামনে যারা আগামী দিনে জন্ম নিবে বাংলাদেশের নারীরা, তারা কি নিরাপদ থাকবে? আমি নিরাপদ থাকবো? আমি যে এখান থেকে উঠে যাবো, আমি যে ধর্ষণের শিকার হবে না, তার কি গ্যারান্টি আপনারা দিতে পারবেন? কেউ পারবেন না। যার কারণে আমাদের আজকে এখানে অবস্থান নিতে হচ্ছে বাধ্য হয়ে। ধর্ষকদের এক কথায় সাজা মৃত্যুদণ্ড, এর কোনো বিকল্প নাই। আপনি যখন 1টা 2টা 3টা 4টা 5টা ধর্ষককে মৃত্যুদণ্ড দিবেন, এরপরে আর কেউ সাহস পাবে না। কারণ যখন আপনারা যাবজ্জীবন দেন, সেটাকে আইন ব্যবস্থাতে বিভিন্ন হচ্ছে কোর্টে আবেদন করে সেটাকে হচ্ছে নামিয়ে নিয়ে আসে যাবজ্জীবন থেকে, সেটাকে হচ্ছে সাজা হিসেবে আরও কমিয়ে নিয়ে আসে, তারপরে তাদের জামিন হয়ে যায়। এই জিনিস করতে হবে যে করা যাবে না। আপনাকে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে এবং সেটা ফাঁসির রায় কার্যকর করতে হবে স্বল্প সময়ের ভিতরে। কারণ এইভাবে তো একটা দেশে আসলে নারীরা বাঁচতে পারে না। আমরা কোথায় নিরাপদ? আমাদের নিরাপত্তা কে দিবে? আমরা কি আন্দোলন সংগ্রাম করি না? আমরা কি দেশের জন্য কাজ করি না? নারীরা কি সমাজে সচেতন না? নারীরা কি হচ্ছে আপনার কর্মক্ষেত্রে কাজ করে না? তাহলে আপনারা আমাদেরকে নিরাপত্তা দিতে গিয়ে এত বেশি কেন হেনস্থার শিকার করতেছেন? আমরা তো আসলে ঘরের মধ্যে নিরাপদ নেই, সেই ক্ষেত্রে হচ্ছে রাস্তায় যে নিরাপদ থাকবো না সেটা আমরা মেনে আসছি। আমাদেরকে হচ্ছে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল আইনের, আইন আমাদেরকে প্রশাসনের। তারা কিন্তু আমাদের নিরাপত্তা দেয় না, সেটা রাস্তাঘাটেও দেয়নি, আমার নিজের বাসার গেট পর্যন্ত দেয়নি। যার কারণে এখানে আসলে আমরা যে নিরাপত্তা হচ্ছে পাবো না সেটা জেনেই আমরা বসেছি, আর নিরাপত্তা নিয়ে এখান থেকে উঠবো সেই নিয়ত করেই বসছি। আমাদের দাবি, এ যাবৎকালে যতগুলো ধর্ষণ হয়েছে সেই ধর্ষকদের যে বিচার ব্যবস্থা রয়েছে সেটা পুনরায় কার্যকর করতে হবে। তাদেরকে হচ্ছে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং স্বল্প সময়ের মধ্যে সেটা রায় নামাতে হবে এবং একই সাথে সেই রায়টাও কার্যকর করতে হবে। এটা আসলে আমাদের সামাজিক অবক্ষয়, আইনের দুর্বলতা, এই দুইটাই মূলত। যদি আমাদের সামাজিকভাবে আরও আমাদের সামাজিক ব্যবস্থা আরও শক্তিশালী হতো তাহলে দেশে ধর্ষণ হতো না। কারণ আপনার মা আমার মা, আপনার মা আসে, কিন্তু আরেকজনের কাছে সে ভোগপণ্য হয়ে যাচ্ছে। আমার বোন আপনার বোন, সে আরেকজনের কাছে ভোগপণ্য, তাকে প্রতি মুহূর্তে জয়নায় হয়রানি করতেছে। কেন? এটা হচ্ছে আইনের অবক্ষয়। আজকে 7 মাস হয়ে গেছে ইন্টিরিয়াম সরকারের, সে যদি ঠিকভাবে আইনের ব্যবস্থা এবং হচ্ছে আপনার প্রশাসনিক কাঠামোকে স্ট্যান্ড করতে পারতো, রানিং করতে পারতো, তাহলে এইভাবে হচ্ছে ধর্ষণ হতো না। গত 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরেই দেখতেছি রেগুলার নিউজ হচ্ছে ধর্ষণের, তারপরে সেগুলো সবই হচ্ছে শিশু। কেন? তারা কি আগামী না? তারা কি ভবিষ্যৎ না আমাদের? তাদের নিরাপত্তা দিতে পারতেছেন না আপনারা কি রাষ্ট্র চালাবেন? এখান থেকে হচ্ছে বেশ কিছু দাবি দেওয়া পাঠানো হয়েছে, তারা হচ্ছে যারা দায়িত্বশীল আছে এখন পর্যন্ত আমাদের সাথে এসে যোগাযোগ করেনি। আমাদের দাবি দেওয়া ওইখানেই থাকবে যেখানে হচ্ছে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হবে এবং ফাঁসির রায় কার্যকর করতে হবে। ধর্ষণ যেগুলো শিশু ধর্ষণ হয় সেগুলো হচ্ছে আইনের যে কাঠামো আছে সেখানে একেবারে দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। যে আপনি এই যে আজকে দেখলাম যে হচ্ছে আসিয়ার যে ধর্ষণের সেটা হচ্ছে 180 দিন সময় দেওয়া হয়েছে বিচার ব্যবস্থা কার্যক্রম শেষ করার জন্য। 180 সেকেন্ড ধর্ষিতা বাঁচবে কিনা তার গ্যারান্টি আপনারা দিতে পারতেছেন না, সেখানে 180 দিন কিভাবে আপনারা ধর্ষককে বাঁচার জন্য হচ্ছে স্বাধীনতা দিচ্ছেন?